বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ফেনী ৩ আসনে দলীয় প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর প্রার্থিতা বাতিলের আবেদন করেছেন সেই আসনে জামাতের প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক। আমরা গতকালকে যেমনটি জেনেছি ডক্টর ফখরুদ্দিন মানিকের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি মূলত এই যে আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। সব মিলিয়ে আপনাদের যদি একটু এ বিষয়ে আপিলের আবেদনে কোন অভিযোগগুলো মূলত তিনি করেছেন আজকে আমরা দৈনিক ফেনী সংবাদ বিশ্লেষণে সেই বিষয়টুকু নিয়ে আলোচনা করার চেষ্টা করব বা আপনাদের জানানোর চেষ্টা করব। মূলত আমরা যে গতকাল যে ডাক্তার ফখরুদ্দিন মানিকের আইনজীবী গোলাম কিবরিয়া যে নির্বাচন কমিশন অর্থাৎ রাজধানীর আগারগাঁওয়ে যে নির্বাচন কমিশন ভবনে যে আপিল করেছেন অর্থাৎ প্রার্থিতা বাতিল চেয়ে যে আপিল করেছেন সেখানে মূলত আব্দুল আওয়াল মিন্টুর দ্বৈত নাগরিকত্ব পাশাপাশি হলফনামায় যে মামলার তথ্য গোপন করার অভিযোগ এনেছেন। আমরা যে আপিলের একটু যদি আপনাদের বলতে চাই, মূলত আব্দুল আওয়াল মিন্টুর যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছিল কিন্তু হলফনামায় তিনি সেই তথ্য গোপন করেছেন বলে আপিলে উল্লেখ করেছেন। পাশাপাশি হলফনামায় মিন্টু দাবি করেছেন গত ৯ ডিসেম্বর তিনি তার মার্কিন নাগরিকত্ব প্রত্যাহার করেছেন, যদিও তার সপক্ষে কোনো তথ্য দেননি বলেও এই যে আপিলে উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি আরও উল্লেখ করেছেন যে কিন্তু যে মার্কিন পাসপোর্ট ব্যবহার করেই মূলত আব্দুল আওয়াল মিন্টু গত ৪ ডিসেম্বর থাইল্যান্ডে গেছেন, পাশাপাশি ১৫ই ডিসেম্বর থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন সেই একই মার্কিন পাসপোর্ট ব্যবহার করেই। সর্বশেষ ৯ ডিসেম্বর তিনি যে মার্কিন নাগরিকত্ব বাতিল করে থাকলে এটি সম্ভব না, মানে অর্থাৎ যেমনটি ফখরুদ্দিন মানিক উল্লেখ করেছেন যে তিনি যদি হলফনামার তথ্য অনুযায়ী ২০২৫ সালের ৯ ডিসেম্বর মার্কিন নাগরিকত্ব যে পরিত্যাগ করেন সেক্ষেত্রে আবার যে ১৫ ডিসেম্বর একই পাসপোর্ট অর্থাৎ মার্কিন পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে ফিরে আসা এই বিষয়টুকু নিয়ে তারা আপিলে অভিযোগ করেছেন। আরেকটি বিষয় যদি আপনাদের জানাতে চাই, আপিলে আমরা যেমনটি দেখেছি হলফনামায় যে বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু তার বিরুদ্ধে থাকা মামলার তথ্য গোপন করেছেন বলেও গতকাল যে ডাক্তার ফখরুদ্দিন মানিক অভিযোগ করেছেন। পাশাপাশি তিনি যেমনটি বলছেন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এই কারণে যে আব্দুল আওয়াল মিন্টুর নাগরিকত্ব অর্থাৎ প্রার্থিতা দ্বৈত নাগরিকত্ব পাশাপাশি হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে তার প্রার্থিতা বাতিল হওয়ার কথাও বলছেন। এর আগে আমরা যেমনটি দেখেছিলাম গত ৪ জানুয়ারি যে নিজ কার্যালয়ে যে যাচাই বাছাই শেষে অর্থাৎ মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে যে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মনিরা হক মূলত যে আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। পরবর্তী আমরা যেমনটি দেখেছিলাম এই যে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধেই মূলত আপিল করেছেন নির্বাচন কমিশনে। যেমনটি আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পেরেছি যে এই আপিলের শুনানি হবে সম্ভাব্য সময়ে আগামী অর্থাৎ ১৭ এবং ১৮ জানুয়ারি অর্থাৎ আজ থেকেই মূলত আপিলের শুনানি শুরু হয়েছে। পরবর্তী আমরা যে আপিল নম্বর অনুসারে ফেনীর ডাক্তার ফখরুদ্দিন মানিক যেই আবেদন করেছেন সেই আপিলের সম্ভাব্য শুনানির সময় যে ১৭ এবং ১৮ জানুয়ারি। সর্বশেষ যে এই যে আগামী ১৮ জানুয়ারি এই শুনানির বিষয়ে রায় প্রদান করা হবে বলে আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পেরেছি। এছাড়া আপনাদের যদি জানিয়ে রাখতে চাই ফেনীর এই ৩ আসন অর্থাৎ ফেনী ৩ আসনে যেই দাগনভূঞা এবং সোনাগাজী উপজেলা নিয়ে যে আসনটি রয়েছে সেই আসনটিতে এবার যে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তাদের মধ্য থেকে আমরা যেমনটি দেখেছিলাম গত ৪ জানুয়ারির জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সর্বমোট সেই আসনটিতে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল, পাশাপাশি ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আমরা এই যে গত কয়েকদিন ধরে ফেনীর রাজনৈতিক অঙ্গনে আব্দুল আওয়াল মিন্টুর যে দ্বৈত নাগরিকত্বের যে অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে আসলে আমরা গত ৪ জানুয়ারি আব্দুল আওয়াল মিন্টুর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম জেলা প্রশাসক কার্যালয়ে। তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে এমন একটি মন্তব্য করেছিলেন যে এই ধরনের প্রশ্ন বা যারা তুলছেন যারা করছেন সেই বিষয়টিকেও তিনি অবান্তর হিসেবে উল্লেখ করেছেন। সব মিলিয়ে বলা যায় যে ফেনী ৩ আসনের রাজনৈতিক সমীকরণ বা আসলে আব্দুল আওয়াল মিন্টুর যে প্রার্থিতা নিয়ে যে দোটানা রাজনৈতিক অঙ্গনে সেই বিষয়টি নিয়ে যে চূড়ান্ত ফলাফল আসতে আরও অপেক্ষা করতে হবে আরও সপ্তাহখানেক, তারপরে জানা যাবে আসলে সেই নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী বা আব্দুল আওয়াল মিন্টুর যেই প্রার্থিতা নিয়ে আসলে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেন সেই বিষয়টুকু। এই ছিল সংবাদ বিশ্লেষণে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ পাশাপাশি হলফনামায় তথ্য গোপন করে প্রার্থিতার অভিযোগ অর্থাৎ প্রার্থিতা বাতিল চেয়ে জামাতের প্রার্থী যেই আবেদন করেছেন ফেনী ৩ আসনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে সেই বিষয়ে সর্বশেষ।